পবিত্র ঈদুল ফিতরের আনন্দে ভাসছে দেশ। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঈদগাহের জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এছাড়াও দেশের প্রতিটি মসজিদ এবং ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। রমজানের সংযম ও ত্যাগের শিক্ষা ঈদের ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে বলে আশা সবার। মুসল্লিরা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে মুসল্লিরা জানান, খুব ভালো লাগছে। রোজা যেমন রাখছি মনে হয় রোজা রাখছি, ঠিক আছে, রোজা রাখছি, খুব আনন্দ করছি। যেমনইভাবে রমাদানে নামাজ কালাম করেছেন তেমনইভাবে সারা বছর যাতে আপনারা সেইভাবে নামাজ কালাম করতে পারেন। ছোট বড় সবাই সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন। একে অপরকে জানান ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই কাটবে বলে আশা করছেন সবাই। নামাজ, দোয়া আর ভ্রাতৃত্বের বন্ধনে ঈদের এই আনন্দ রাজধানী সহ সারা দেশে। জহির রায়হান, দেশ রূপান্তর।